আমি তো একজন সাধারণ শ্রমিক, 31 বছর চাকরি করেছি হলদিয়া বন্দরে। তা আমি শ্রমিক হিসেবে তো আমার ওখানে সাইকেলই ছিল, আমি সাইকেলে চড়েই ডিউটি করতাম ওখানে। আমি স্কুটিতেই যাতায়াত করি। স্কুটি আমার হচ্ছে রোজ দিনে আমার খুবই ভালো লাগে। যেটা আপনার সাধন ছিল সেটাকে কোনোদিন ছাড়বেন না। দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কনভয় কাটছাট করে গাড়ির সংখ্যা মাত্র 2-এ নামিয়ে এনেছেন তিনি। আর এবার জ্বালানি সাশ্রয় নিয়ে বার্তা দিলেন রাজ্যপাল RN রবি। রাজ্যবাসীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন, আমি পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের আহ্বান জানাই যাতে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্মিলিত জাতির প্রয়াসে সামিল হন। দায়িত্বশীল সিদ্ধান্ত, সক্রিয় জন অংশগ্রহণ এবং আত্মনির্ভরতার চেতনার মাধ্যমে ভারতকে আরও শক্তিশালী করে তুলুন। আমি বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র এবং কর্মস্থলগুলিকেও আহ্বান জানাই যেখানে সম্ভব সেখানে ভার্চুয়াল মিটিং ও ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিকে উৎসাহিত করা হয়, যা জাতীয় সম্পদ সংরক্ষণে সহায়তা করবে। বৃহস্পতিবারও বিধানসভায় দেখা গেল বিধায়কদের কেউ এলেন সাইকেলে, কেউ বা স্কুটারে, কয়েকজন আবার বাসে। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম দিনে বিধানসভায় বাসে করে পৌঁছতে দেখা গেছিল কয়েকজন বিজেপি বিধায়ককে। বৃহস্পতিবার হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ কুমার বিজলি MLA হস্টেল থেকে বিধানসভা পর্যন্ত আসেন সাইকেলে। আমি তো একজন সাধারণ শ্রমিক, 31 বছর চাকরি করেছি হলদিয়া বন্দরে। তা আমি শ্রমিক হিসেবে তো আমার ওখানে সাইকেলই ছিল, আমি সাইকেলে চড়েই ডিউটি করতাম ওখানে। স্কুটারে চেপে বিধানসভায় এলেন শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। আমি স্কুটিতেই যাতায়াত করি। স্কুটি আমার হচ্ছে রোজ দিনে আমার খুবই ভালো লাগে। যেটা আপনার সাধন ছিল সেটাকে কোনোদিন ছাড়বেন না। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ।